ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অভিজিৎ সেন পরিচালিত, দেব, মিঠুন চক্রবর্তী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি প্রজাপতি 2। তো এই মুভিটার টিজার ড্রপ করা হয়েছিল এবং টিজারটা নিয়ে আমি কথা বলতে পারিনি। তো এই টিজারটা আসলে কেমন হলো বা কেমন ছিল সেটা নিয়ে আজকে কথা হবে। তো এই টিজারটা কিন্তু অনেকেই অনেক আগে দেখছে। এর কারণ হলো দুর্গাপুজোর সময় যে মুভিগুলো রিলিজ করছিল, তো বাংলা মুভির সঙ্গে কিন্তু এই টিজারটা বেসিক্যালি অ্যাটাচ করা ছিল এবং অ্যাটাচ করা ছিল এর মানে এই না যে সেখানে যতটুকু টিজারটা অ্যাটাচ করা ছিল, তো ইউটিউবে কিন্তু টিজারটা একটু বড়, মানে এই টিজারের লেন্থ একটু বড় করা হয়েছে। তো বেসিক্যালি এই টিজার দেখে বা টিজার সম্পর্কে আম আমরা গল্প সম্পর্কে যতটুকু বুঝতে পারতেছি, তো প্রজাপতি 2 এই সিনেমা সম্পর্কে যতটুকু আপডেট ছিল যে এই গল্পটা লন্ডনে বেস হবে এবং টিজার দেখে কিন্তু সেটা একদম সম্পূর্ণ আমরা বুঝতে পেরে গেছি যে এই মুভিটার যে গল্প সেটা সম্পূর্ণ লন্ডনে। এবং এখানে দেব, মানে দেবদার যে ক্যারেক্টার, তিনি একজন শেফ এবং তিনি রান্নাবান্না করতে খুব পছন্দ করে এবং তার ছোট একটা বাচ্চা আছে। এবং এই মুভিটাকে নিয়ে আরেকটা যে আপডেট সেটা হলো যে এই মুভিটাতেও অর্থাৎ প্রজাপতি 2 এই মুভিটাতেও আমরা ইদিকা পালকে দেখতে পাবো। তো এরকম একটা আপডেট ছিল, যেহেতু এখানে দেবদের ছোট একটা মেয়ে আছে এবং এই মেয়ের যে মায়ের ক্যারেক্টার, তো মেবি সেই ক্যারেক্টার প্লে করছেন ইদিকা পাল এবং যাকে আমরা ফ্ল্যাশব্যাকে মেবি দেখতে পাবো। হয়তোবা সেই ক্যারেক্টার মারা গেছে এবং দেব এই বাচ্চাটাকে সিঙ্গেল ফাদার হিসেবে বড় করতেছে, যেটা আমরা এই টিজারটাতে একটা ডায়লগে শুনতে পাই। এবং মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার, তো যেহেতু দেবদার বাবার ক্যারেক্টার প্লে করছে, তো বাবা আসলে তার ছেলের খেয়াল রাখবে বা দেবদার যে ক্যারেক্টার, তো সে তার মেয়ের খেয়াল রাখবে, এটাই হচ্ছে মেন গল্প। তো সেখান থেকে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার, তিনি আসলে তার ছেলেকে আবারও বিয়ে করাতে চান এবং যেখানে বিয়ে না করাতে পারলে সে তার নাম পরিবর্তন করবে, এরকম সংলাপও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো দেখা যাক কি হয়। তবে এই যে গল্প, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ টিজার দেখে মানে প্রজাপতি যে স্ট্যান্ডার্ডের সিনেমা ছিল বা যে ধরনের সিনেমা ছিল, সেখান থেকে প্রজাপতি 2 সম্পূর্ণই আলাদা। এর কারণটা আলাদা বলতেছি, আসলে প্রজাপতি 2 এখানে এই টিজারটা দেখলে বুঝতে পারবেন পুরো পুরো টিজার জুড়ে কিন্তু একটা ইমোশনালের ছোঁয়া ছিল। মানে প্রজাপতি 2 এই সিনেমাতে প্রচুর ইমোশন সিন থাকবে, প্রচুর ইমোশনে ভরা থাকবে সিনেমাটা। আমরা ন্যাচারাল স্টার নানির কিন্তু হাই পাপা বলুন কিংবা হাই নানা, সেই সিনেমাটা দেখছি একটা বাচ্চাকে নিয়ে আসলে মেন গল্প। এবং সেখানে যে লাভ স্টোরি দেখানো হয়েছে, বাচ্চাটাকে যেভাবে গল্পের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, জাস্ট ব্যাপক ছিল। সেই সিনেমাটা দুর্দান্ত ছিল, আমার যথেষ্ট মানে পছন্দের তালিকায় থাকবে সেই সিনেমা। তো এখানে দেবদার ক্যারেক্টার কিংবা এই যে বাচ্চার ক্যারেক্টার বা মিঠুন চক্রবর্তী তার যে ক্যারেক্টার, তো এখানে গল্পটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। এখন যেহেতু প্রচুর ইমোশন থাকবে, একটা বাচ্চাকে ছোট থেকে সিঙ্গেল ফাদার হিসেবে বড় করা, মানে এখানে সত্যি স্ট্রং একটা ইমোশন থাকবে। যেহেতু ইদিকা পাল যদি এখানে থাকে বা অন্য কোনো নায়িকাকে রাখা হয় এবং সে হয়তোবা মারা যাবে, ফ্ল্যাশব্যাকে সেই গল্পটাকে নিয়ে এসে জুড়ে দেওয়া হবে, তো দর্শক ইমোশনটা ফিল করতে পারবে। যেহেতু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে আসলে প্রজাপতি 2 সিনেমাটা, তো সেখান থেকে গল্পের ভিতরে আসলে অনেক কিছুই ঘটতে পারে। তো সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে দেবের এই ক্যারেক্টার, সে মাকে ছাড়া একটা ছোট্ট বাচ্চাকে কিভাবে বড় করে, কিভাবে তার দেখাশোনা করে, এটা আসলে মেন বিষয় হবে। তো আমি যেটা বললাম যে প্রজাপতি 2 সিনেমা, এই মুভিটাতে অনেক কিছু ঘটতে পারে বা গল্পে অনেক চেঞ্জেস থাকতে পারে। তবে দেখা যাক আসলে কি হয়। কারণ টিজারটাতে মেকার্সরা কিন্তু এখানে সবকিছু রিভিল করে নাই। ট্রেলারে আরো অনেক কিছু আমাদের দেখা বাকি আছে এবং পুরো সিনেমাটা দেখা বাকি আছে। তো দেখা যাক কি হয়। তবে এই টিজারের সবচেয়ে ভালো যে দিক সেটা আমার কাছে মনে হয়েছে যে এই যে বাবা-মেয়ের যে কিছু মোমেন্ট, তাদের কিছু এমনও মোমেন্ট, মানে লাইক যেগুলো দর্শকের পছন্দ হবে, ফ্যামিলি অডিয়েন্স তাদের পছন্দ হবে। মানে বাবা-মেয়ের যে সম্পর্ক কিংবা এই যে বাবা-ছেলের যে সম্পর্ক মিঠুন চক্রবর্তী এবং দেবের, মানে তার বাবা তার সাপোর্ট হিসেবে দাঁড়িয়েছে। তার যেহেতু আ ছেলে, সে তা মানে স্ত্রীকে ছাড়া একটা ছোট মেয়েকে আম বড় করার একটা চ্যালেঞ্জ। তো সবকিছু মিলিয়ে আমার কাছে টিজারটা যথেষ্ট ভালো লাগছে। যেহেতু সবচেয়ে বড় কথা হলো যে এখানে মোমেন্ট, মানে কিছু এমনও মোমেন্ট যেগুলো মানে দর্শককে
হাসাবে বা দর্শককে ভালো একটা ফিল দেবে, দর্শককে কাঁদাবে। তো প্রজাপতি 2 তে আমার যতটুকু মনে হয় যে অনেক মোমেন্ট থাকবে এরকম যেটা দর্শককে খুশি করবে, দর্শক হলে আসবে মুভিটা দেখবার জন্য। এখন দেখা যাক ভাই আসলে কি হয়। ট্রেলার আসা বাকি আছে এবং গানগুলো আসবে। যেহেতু আজকে আমি ভিডিওটা করতেছি তো কালকে কিন্তু একটা গান রিলিজ করবে সেটার আপডেট আমি একটু পরে দিচ্ছি। তো যাই হোক এই টিজারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।